Warning, this video is not suitable for all ages. Viewer discretion is advised. Juju আসছে। You are not alone. আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। Not alone. লুকোচুরি খেলবে? লুকোচুরি? You will never be. আমার নানু বাড়ি পাবনা জেলার ঈশ্বরদী থানার রূপপুর গ্রামে। বর্তমানে সবাই পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কারণে রূপপুরকে ভালোভাবেই চেনে। আমার আম্মুরা 6 বোন এবং 2 ভাই। নানু ভাই রেলওয়েতে জব করতেন, আর নানি ছিলেন অনেক ধার্মিক মানুষ। তিনি অনেক কঠোরভাবেই ছেলে মেয়েদের মানুষ করেছেন। মেয়েদের মধ্যে আম্মু 3 নাম্বার। একবার নানু বাড়িতে কাজের জন্য এলাকার এক রাজমিস্ত্রিকে ডাকা হয়। ছোটবেলা থেকেই আম্মুদের সবার পরিচিত ছিলেন তিনি। সবাই তাকে মান্নান ভাই বলে ডাকতেন। আমার মেজো খালা ছিলেন খালাদের ভেতরে সবচাইতে ভদ্র, এবং তিনি পড়ালেখাতেও ছিলেন তুখোর। এই মানুষটাই একদিন সেই রাজমিস্ত্রি মান্নানের সাথে বাড়ি থেকে পালিয়ে গেলেন। কেউ আসলে কোনোভাবেই বিষয়টা মেনে নিতে পারেননি। তখন নানু ভাই আমার মেজো খালাকে রীতিমতো ত্যায্যই করে দিয়েছিলেন। খালামণির প্রথম বাচ্চা হওয়ার পরে নানু তাকে মাফ করে দিয়েছিলেন। খালামণির একটা মেয়ে হয়, নাম রাখা হয় মিশু, এবং কিছুদিন পরে মান্নান খালুর একটা চাকরিও হয়ে যায় রেলওয়েতে। আমি মিশু আপুর থেকে 2.5 বছরের ছোট। আমি নানুর প্রথম নাতি, তাই আমার আদর একটু বেশি। কিন্তু খালাতো ভাই বোনদের ভেতরে আমি 3 নাম্বার। আমার বয়স যখন 7, তখন মেজো খালা আবার প্রেগনেন্ট হন। কিন্তু কন্ডিশন এতই খারাপ ছিল যে 7 মাসেই বাচ্চা সিজার করে বের করে নিয়ে আসতে হয়। সিজারের সময় তিনি মান্নান খালুকে চয়েস দেন যে কোনো একজনকে বাঁচাতে পারবেন। খালু বললেন সন্তান বেড়ে যাক, বাচ্চার মা যেন ঠিক থাকে। কথা শুনে নানি অনেক ক্ষেপে গিয়েছিলেন। তিনি বলেছিলেন আল্লাহ চাইলে দুজনই বাঁচবে। এভাবে আমি আমার প্রথম নাতিকে মারতে দেব না। আল্লাহর রহমতে দুজনই বেঁচে যান। নার্স একটা তেলাওয়াত করে বাচ্চাকে এনে আমার আম্মুর করে দেন। সবাই খুশি ছিল। বাচ্চা অপুষ্টিতে জন্মানোর কারণে অনেক রোগ আছে। যাই হোক, এভাবে যুদ্ধ করে প্রাণ বেঁচে যাওয়া ছেলেটার নাম দেয়া হলো হাসিব। হাসিবের সাথে আমার সম্পর্ক নিজের ভাইয়ের মতোই। এবার আসি আসল ঘটনায়। সাল 2016। আমি রাজশাহীতে বসে রিঅ্যাডমিশনের প্রিপারেশন নিচ্ছি। হঠাৎ আম্মু ফোন দিয়ে কান্না শুরু করে দিল। আমি বললাম আম্মু কি হয়েছে, তুমি কাঁদছো কেন? আম্মু বলল তোর মেজো খালা অ্যাক্সিডেন্ট করেছে, মনে হয় বাঁচবে না রে। আমি জিজ্ঞেস করলাম কিভাবে হয়েছে আম্মু? আম্মু বলল তোর খালা তার ভাসুরের ছেলের জন্য মেয়ে দেখতে ঈশ্বরদী গিয়েছিল। ফেরার পথে কিভাবে বাইক রাস্তায় স্লিপ করে পড়ে গেছে আল্লাহ জানে। আমি জিজ্ঞাসা করলাম তারপর? আম্মু বলল আখ বোঝাই ট্রাক্টর তোর খালার 2 পায়ের ওপর দিয়ে চলে গেছে, পায়ের কিচ্ছু আর নেই। এই বলে আম্মু ফোন রেখে দিল। পরে মামাকে ফোন দিয়ে শুনলাম খালামণিকে ঢাকা পঙ্গু হসপিটালে নেওয়া হয়েছে। সেদিনের মতো আমি ঘুমিয়ে যাই। সকালে ঘুম ভাঙে এক কাজিনের ফোন কলে। জিয়ন, খবর কিছু জানো? অ্যাম্বুলেন্স তো টাঙ্গাইলে অ্যাক্সিডেন্ট করেছে, কেউ হয়তো বেঁচে নেই। আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আমার জানা মতে অ্যাম্বুলেন্সে বড় মামা, মেজো খালু, জামাল খালু এবং খালুর ছোট ভাইয়ের ওয়াইফ ছিল। আমি কোনোভাবেই কারো খোঁজ পাচ্ছিলাম না। আম্মু আমাকে ফোন দিয়ে বলল বের হোস না, মহামারী শুরু হয়েছে ফ্যামিলিতে। সারাটা দিন অনেক টেনশনে কাটে আমার। কোনো খবর না পেয়ে আমি টাঙ্গাইলে এক বান্ধবী মিমকে ফোন দিয়ে সব ঘটনা বলি। ওখানে একই দিনে 2টা অ্যাক্সিডেন্ট হয়েছিল। মিম টাঙ্গাইল সদর হসপিটালে গিয়ে খুঁজে বের করে আমাকে সব জানায়। মিমের ফোন থেকে আমি খালামণির সাথে কথাও বলেছিলাম। গাড়ির ড্রাইভার, হেল্পার স্পটেই মারা যায়। আল্লাহর রহমতে বাড়ির মানুষদের ইনজুরি হলেও তারা প্রাণে বেঁচে যায়। যাই হোক, প্রায় 30টা অপারেশন করার পরে খালামণি তার পা ফিরে পান। সবাইকে বলে রাখি এই অ্যাক্সিডেন্টের বিষয়টা একটু মাথায় রাখবেন। এরপরে রহস্য উদ্ঘাটন হবে। অ্যাক্সিডেন্টের ঠিক 6 মাসের মাথায় ঘটনা শুরু হয়। তখন আমি